আগের দিন কিন্তু দিদিদের বাড়ি থেকে আসার সময় দিদিকেও সঙ্গে করে নিয়ে এসেছি, আর দিদি কিন্তু এ বাড়িতে কয়েকটা দিন থাকবে। আর আজকে আমি আর দিদি মিলে যাচ্ছি একটু বগুলাতে। বগুলার স্টেশন রোডে রোজ এই কাকুটা অনেক ধরনের কুর্তি নিয়ে বসে, তাই যাওয়ার পথে সেই কুর্তিগুলোই একটু দেখছিলাম। আমার কিন্তু তেমন কিছুই কেনার ছিল না, শুধু দিদি শাড়ির জন্য কয়েকটা ব্লাউজ কিনবে তার জন্যই আমরা এসেছি। তবে বগুলাতে এসে সবার প্রথমেই আমার একটা বড়সড় বাস হয়ে গেছে 1500 টাকার। একটা জিনিস আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি কিনতে বাধ্য হলাম, আর এখন তার জন্য এটিএম থেকে টাকা তুলছি। তারপর চলে গেলাম দিদির শাড়ির জন্য ব্লাউজ কিনতে। এই শাড়ির পাড়টা যেহেতু গ্রিন কালার, তাই গ্রিন কালারের মধ্যেই ব্লাউজ দেখছিলাম। সামনেই আমরা একটা জায়গায় ঘুরতে যাব, তার জন্যই দিদি অনেকদিন ধরেই অনলাইনে একটা স্কার্ট দেখছিল। যেহেতু আমরা বগুলাতে এসেছি তাই ভাবলাম মার্কেটটাও একটু ঘুরে যাই, যদি দিদির মনের মতো স্কার্ট পায় বা যদি ভালো লাগে তাহলে নেবে। এই দোকানটার স্কার্টগুলো বেশ ভালোই লাগছিল, কিন্তু দিদির জন্য ঘেরটা একটু কম কম লাগছিল। এখানে যেহেতু মনের মতো কিছুই পাচ্ছিলাম না, তার জন্য আমি আর দিদি চলে যাই ট্রেন্ডসে। আর এখানে দুটো স্কার্ট আমাদের বেশ ভালো লাগে, তার জন্যই দিদিকে বলি একটু ট্রায়াল দিতে। আর আগের স্কার্টগুলো তো একদম কমন, সবাই পরে, এটা একটু আনকমন লাগছিল। তারপর আমরা বিল পে করে চলে যাই একটা ফার্নিচারের দোকানে। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ড্রেসিং টেবিল কেনার কথা, তার জন্য একটু দেখতে এসেছিলাম। যদি পছন্দ হয় পরে এসে কিনে নিয়ে যাব।